বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমাদের দিনের শুরু এবং শেষ হয় ভাত দিয়ে। ভারত এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা অনেকেই জানি না কৃষকের মাঠে সে ধুলোমাখা ধান কিভাবে ঝকঝকে সাদা চালে পরিণত হয়ে আমাদের সুপার শপের তাকে বা চালের বস্তায় আসে। আগের দিনে গ্রামে ঢেকি বা ছোট হাস্কি মিল দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে বিশাল সমস্ত অটোমেটিক রাইস মিল। এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন হাজার হাজার টন ধান ঢোকে, আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে বিভিন্ন গ্রেডের মিনিকেট, বাসমতি বা অনেক দামি দামি চাল। মানুষের হাতের স্পর্শ ছাড়াই ধান থেকে চাল এবং চাল থেকে প্যাকেটজাত হওয়া এই প্রক্রিয়াটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এ পুরো প্রক্রিয়া শুরু হয় দিগন্তজোড়া ধানের ক্ষেত থেকে। ফসল পাকার পর সোনালী ধান কেটে কৃষকরা আড়তে বা মন্ডিতে নিয়ে আসেন। আধুনিক রাইস মিলগুলোর নিজস্ব এজেন্ট থাকে, যারা সরাসরি কৃষকদের কাছ থেকে উন্নত মানের ধান সংগ্রহ করেন। ট্রাক বা লরি বোঝাই করে এই ধান যখন ফ্যাক্টরি গেটে এসে পৌঁছায়, তখন প্রথমে ল্যাবরেটরিতে স্যাম্পল টেস্ট করা হয়। ধানের আর্দ্রতা বা ময়েশ্চার এবং ধানের ভেতরে চালের গঠন ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। সব কিছু ঠিক থাকলে বিশাল আনলোডিং বেতে ধান খালাস করা হয়। ফ্যাক্টরি ইয়ার্ডে তখন ধানের পাহাড় জমে যায়। এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ধান চলে যায় পরবর্তী ধাপে। ধোলাই এবং ক্লিনিং। মাঠ থেকে আনা ধানে প্রচুর পরিমাণে খড়কুটো থাকে, ধুলোবালি থাকে, ছোট ছোট পাথর এবং চিটা থাকে। এগুলো সরাসরি মেশিনে দিলে চালের মান নষ্ট হবে এবং মেশিন ভেঙে যেতে পারে। তাই ধানগুলোকে সবপ্রথমে বিশাল প্রি ক্লিনার মেশিনে পাঠানো হয়। এখানে শক্তিশালী ফ্যান এবং চালনি বা সিপসের মাধ্যমে ধানকে ঝেড়ে পরিষ্কার করা হয়। বাতাসের চাপে হালকা চিটা এবং ধুলা উড়ে যায়, আর চালনিতে আটকে থেকে যায় পাথর ও খড়। মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কেজি ধান একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। প্রসেসিং ইউনিট। আমরা যে সেদ্ধ চাল খাই তার আসল ম্যাজিক হয় এই ধাপে। পরিষ্কার ধানগুলোকে বিশাল সমস্ত স্টিলের ট্যাঙ্কারে বা সাইলোতে ভিজিয়ে রাখা হয়। এরপর এগুলোকে পাঠানো হয় বয়লিং সেকশনে। এখানে উচ্চচাপের স্টিম বা বাষ্প দিয়ে ধানগুলোকে ভাপানো হয়। এই ভাপ দেওয়ার ফলে চালের ভেতরে পুষ্টিগুণ বজায় থাকে এবং চাল শক্ত হয়, সহজে ভাঙে না। ভাপানো ভেজা ধানকে এরপর শুকোতে হয়। আগের সময় চাতাল বা রোদ্রে শুকানো হতো, কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার